আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল ঈদ ব্লগ বানাতে যাচ্ছি। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। ঈদের দিন একদম ভোরবেলা ঘুম থেকে উঠলাম। এখনও শরীরে আলসিয়ামি রয়ে গেছে, আলসিয়ামি কাটতেছে না। ঘুম থেকে উঠে শরীরের একদম পুরো আলসিয়ামি ঝেড়ে ফেলে দাঁত ব্রাশ করার জন্য ছাই নিলাম বোতল থেকে। এখন দাঁত ব্রাশ করতেছি ছাই দিয়ে। দাঁত ব্রাশ শেষে কলে যাব উজু করার জন্য। কল চিবে উজু করে নিচ্ছি পবিত্র হওয়ার জন্য। ফজরের ওয়াক্তের সময় উঠা হয় নাই, এজন্য একটু লেটে উঠে এখন উজু করে পবিত্র হয়ে ফজরের নামাজ আদায় করতেছি। আমাদের জন্য আমার ওয়াইফ নুডলস পাকাচ্ছে। এর পাশাপাশি সেমাইও রান্না করলো এবং দুধের চুপ বানালো। আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে সেমাই এবং নুডলস খাচ্ছে। আমিও একসাথে সেমাই এবং নুডলস খাচ্ছি। এখন কলে চলে আসলাম আমার ছোট মেয়েকে গোসল করানোর জন্য। খুব সুন্দরভাবে পুরো গা ঢলে ভালোভাবে পানি দিয়ে আমার মেয়েকে গোসল করালাম। আমার মেয়েদেরকে গোসল করানোর পর এখন আমি গোসল করে নিচ্ছি। আমাদের শরীফপুর গ্রামে একটা পুকুরেও পানি নেই, এজন্য কলে গোসল করা। গোসল শেষ করার পর ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি। একটা শার্ট গায়ে দিচ্ছি। এবছর পাঞ্জাবি কিনা হয় নাই, জন্য শার্ট গায়ে দেওয়া। ঈদের সময় আসলে পাঞ্জাবি গায়ে না দিলে ঈদের একটা যে ফিলিংস এটা বোঝাই যায় না। শার্ট গায়ে দেওয়ার পর এখন ঘড়ি নিচ্ছি হাতে দেওয়ার জন্য। ঘড়িটা হাতে দিয়ে দিলাম। ঘড়ি হাতে দিলে নিজের কাছে একটা আলাদা ফিলিংস লাগে। দোকানে বা মেলায় যাওয়ার আগে আমার বড় মেয়ে আমাকে সালাম করলো। আমার ছোট মেয়ে সালাম করতে পারে না, তাও বসেছে সালাম করার জন্য। তাদেরকে 100 টাকা 100 টাকা করে 200 টাকা দিয়ে দিলাম। এখন আমার মেয়ে দুটাকে নিয়ে ঈদগাহের উদ্দেশ্যে এবং দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রথমে আমার মেয়ে দুটাকে কিছু কিনে দেব, এরপর তাদেরকে বাড়িতে দিয়ে এসে ঈদগাহে যাব ঈদের নামাজ পড়ার জন্য। অবশেষে কালাম ভাইয়ের দোকানে চলে আসলাম। এখানে ছোট বাচ্চাদের অনেক খেলনা দেখা যাচ্ছে। আমার বড় মেয়ে এবং ছোট মেয়েকে একটা একটা করে দুটো বেলুন কিনে দিলাম, আর বড় মেয়েকে একটা ফেনাওয়ালা একটা পানির বোতল কিনে দিলাম। এটা মুখ দিয়ে ফু দিলে সুন্দর ফুটকা হয়ে উপরে চলে যায়। আমার মেয়ে দুটো হাতে বেলুন এবং খেলনা পেয়ে খুব খুশি হলো। ঈদের নামাজ পড়ার জন্য সবাই মসজিদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে নামাজ পড়ার জন্য। দৃশ্যটা দেখে খুব ভালো লাগতেছে। অনেকে অজুখানায় অজু করতেছে ঈদের নামাজ আদায় করার জন্য এবং বেশিরভাগ মানুষ মসজিদে আছে। অজু করার পর আমিও ঈদের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতর প্রবেশ করতেছি। মসজিদে আসলাম ঈদের নামাজ পড়ার জন্য। দেখতেছি সবাই সুন্দরভাবে বসে আছে, এখনও নামাজের সময় হয় নাই। এজন্য নামাজের সময় হওয়ার সাথে সাথে সবাই সারিবদ্ধভাবে সুন্দরভাবে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে। আমাদের খতিব সাহেব ওয়াজ করতেছেন, সবাই মনোযোগ সহকারে ওয়াজ শুনতেছেন। ঈদের নামাজ শেষ করার পর আমাদের পারিবারিক কবরস্থানে চলে আসলাম জিয়ারত করার জন্য। হে আল্লাহ, এই পবিত্র ঈদুল ফিতর উসিলা করে তুমি আমার বাবা, দাদা, দাদু, নানা, নানু এবং যারা কবরবাসী হয়েছেন তাদের সকলকে তুমি জান্নাত নসিব করো এবং ওনাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দাও।